আজ ১১তম রমজান শুরু হয়ে গেল, অর্থাৎ মাগফিরাতের ১০ দিনের প্রথম দিন আজকে থেকে আগামী ১০ দিন পর্যন্ত আপনি কি কি আমল করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ তা শিখিয়ে দিব। ইনশাআল্লাহ এই আমলগুলি যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, সকল বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, দুনিয়ার যত বালা মুসিবত আছে সকল কিছু থেকে হেফাজত করবেন এবং আপনার যত মনের আশা আছে সকল মনের আশা পূরণ করে দিবেন। তবে শর্ত হলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে এই আমলগুলি করতে হবে। চলতেছে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মাস রমজান। রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের। জানি না গত ১০ দিনে আল্লাহ তাআলা কতজনকে কত রহমত দিয়েছেন। হায় আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে এই রমজানের উসিলায় আপনি পরিপূর্ণ রহমত দান করেন। তাদের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিয়েন এবং মৃত্যুর পরে জান্নাত দান করিয়েন রব্বুল আলামিন। হয়তো এই রমজান মাসই শেষ, জানি না আর রমজান মাস পাবো কিনা, নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারছি কিনা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন এই রমজানের ওসিলায়। যাদের মনের আশা পূরণ হয় না আপনি তাদের সকলের মনের আশা পূরণ করে দিন, আমিন। দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার কখন দোয়া কবুল হয়ে যায় তা বলা যায় না। রমজান মাসের মাঝখানের ১০ দিন যেহেতু মাগফিরাতের বা ক্ষমার, সুতরাং এই ১০ দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রান্ত নামগুলো হৃদয়ক্ষম করে এর ভাব প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার দ্বার বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। এই রহমতের দিনে আপনি এই মাগফিরাতের মাসে আপনি কি কি আমল করবেন, আমি এই ১০ দিনের আমলটা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ১ নম্বরে তওবা বা ইস্তেগফার বৃদ্ধি করা। দেখেন, রমজানের দ্বিতীয় দশক হলো মাগফিরাত বা আল্লাহ তাআলার ক্ষমা লাভের বিশেষ সময়। এটা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই সময়ে আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং গুনাহ থেকে মুক্তির জন্য তার দরবারে প্রার্থনা করা। দেখেন ভাই, জাহান্নামের আযাব খুব ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আয়েশা, জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর তা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। সেখানে গুনাহগাররা দিনের পর দিন জ্বলতে থাকবে। গুনাহগাররা আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমাদেরকে কিছু সময়ের জন্য স্বস্তি দেন, কিছু সময়ের জন্য আমাদেরকে নাজাত দেন, কিছু সময়ের জন্য বিরতি দেন, আমরা আর পারতেছি না, আমাদের শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবে, তোদেরকে কি মানুষ করার জন্য, তোদেরকে দ্বীনের পথে চলার জন্য আমি কি নবী রাসূল প্রেরণ করি নাই? কোরআনের কারীম প্রেরণ করি নাই, যেটাতে তোমাদের জীবন হবে কি কেমন সকল কিছুর বাণী দেওয়া আছে? তখন গুনাহগারদের বা জাহান্নামীদের আর কিছুই করার থাকবে না। আপনি যদি আপনার গুনাহগুলি এই দুনিয়াতে প্রেরণ করাইতে না পারেন, এই দুনিয়াতে আপনি যদি ক্ষমা করাইতে না পারেন,
সেদিন আপনার অবস্থা হবে এরকম। ওখানে আপনি আরো ক্ষমা চাইলেও কোনো লাভ হবে না। তওবা বা ইস্তেগফার বৃদ্ধি করে আপনি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে সত্যিকারের মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনার অতীত যত গুনাহ করেছেন আপনি সকল গুনাহ আপনি মাফ করাইতে পারবেন। ইস্তেগফার বেশি বেশি করবেন। মাগফিরাতের মাসে এই 10 দিনে ইস্তেগফারটা বেশি বেশি করবেন। আল্লাহ তাআলার কাছে মোনাজাতে দোয়া করবেন, হে আল্লাহ, তুমি অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে বেশি বেশি। 3 নম্বরের যে আমল, তাহাজ্জুদ নামাজ হলো রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ। এটি আল্লাহর সঙ্গে বান্দার ঘনিষ্ঠতা অর্জনের শ্রেষ্ঠ একটা উপায়। বিশেষত রমজানের দ্বিতীয় দশকে এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটি গুনাহ মাফ ও দোয়া কবুলের অন্যতম মাধ্যম। 4 নম্বরে কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। রমজান হলো কোরআন নাজিলের মাস, তাই এই মাসে আমাদের বেশি বেশি কোরআন পড়া উচিত, অর্থ বুঝে পড়া উচিত এবং কোরআনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। 5 নম্বরে দোয়া ও জিকির। রমজানের দ্বিতীয় দশক দোয়া ও জিকিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটি মাগফিরাতের সময়, তাই এই সময় বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। ছোট ছোট অনেক দোয়া জিকির রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, তারপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ছোট ছোট জিকির আছে, এগুলোর সাথে সারাদিন কানেক্টেড থাকেন। 5 নম্বরে দান সদকাহ বৃদ্ধি করে দিবেন এই মাসে। দান সদকাহ রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকাহ গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস। 6 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা। অর্থাৎ দেখেন, আপনি যে শুধু খাবার বা পানীয় থেকে বিরত থাকলেই রোজা পূর্ণ হয় তা নয়। আপনার চোখ, কান, মুখ, হাত পা সব কিছুকেই সংযত রাখতে হবে। আপনি সারাদিন উপোস থাকলেন, চোখ দিয়ে গুনাহ করলেন, হাত দিয়ে গুনাহ করলেন, মুখ দিয়ে মিথ্যা কথা বললেন, তাহলে কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও সেই অনুযায়ী কাজ করার পরিত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো দরকার নেই। বুখারী শরীফের হাদিস। 7 নম্বর, আপনি কি করবেন? শবে কদরের জন্য প্রস্তুতি নেবেন। রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই দ্বিতীয় দশক থেকেই শবে কদরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। বেজর রাত্রিতে শবে কদরের সন্ধান করুন এবং শেষ 10 দিনে এতেকাফ করার চেষ্টা করুন। এতেকাফের প্রিপারেশন নিতে পারেন আপনি। এই আমলগুলো আপনি নাজাতের যে 10 দিন আছে এই 10 দিনে করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। অনেকেই জানে না নাজাতের এই 10 দিনে কী কী আমল করবেন, মাগফিরাতের এই 10 দিনে কী কী আমল করবেন, তাদেরকে জানার সুযোগ করে দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।